কাটার ডাজ দ্য ড্যামেজ। আতার আলী খানের কণ্ঠে যখন কাটারের প্রশংসা, তখন হিমালয়ের দেশ নেপাল বিধ্বস্ত নগরীতে রূপ নিয়েছে। না, মোস্তাফিজুর রহমানের কাটার গোলার আগুনের মতো ধসিয়ে দেয়নি তাদের, বরং মোহনীয় ছন্দে টেনে নিয়ে গিয়েছেন তলানিতে। নিজের শেষ ওভারে একটা দুটো নয়, টানা 5টি ডট বল আদায় করে নিয়েছিলেন তিনি। এরপর ষষ্ঠ বলে পেয়েছেন উইকেট। কেশব মহারাজ, টিম প্রিয়াঙ্গেল, অতঃপর দীপেন্দর সিং। চলতি টি-20 বিশ্বকাপ এক বিন্দুতে নিয়ে এসেছে তিনজনকেই। তারা সবাই ডেথ ওভারে হাঁসফাঁস করেছেন দ্য ফিজের বিপক্ষে। একের পর এক বল অফসাইড দিয়ে বেরিয়ে জমা পড়ছিল লিটন দাসের হাতে, আর ব্যাটসম্যান মাথা কুটে মরছেন। বাকি দুজন অবশ্য ক্ষতবিক্ষত হয়েও টিকেছিলেন শেষমেশ, কিন্তু নেপালি তারকা সেটাও পারেননি। আউট হয়ে দায়মুক্ত হয়েছেন, সেই সাথে জয়ের সম্ভাবনা পুরোপুরি নিঃশেষ করে দিয়েছেন। 4 ওভারে নেপালের প্রয়োজন ছিল 30 রান। ক্রিজে ছিলেন 2 সেট ব্যাটসম্যান। জয়ের দিকে কিছুটা হলেও এগিয়ে ছিল দলটি, কিন্তু অধিনায়ক নাজমুল শান্ত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিতেই সব হিসেব নিকেশ উবে যায় বাতাসে। তার 2 ওভারের স্পেলে রান নেওয়া তো দূরে থাক, ব্যাটেই বল লাগেনি ঠিকঠাক। পুরোটা সময় লিটনকে কিপিং অনুশীলন করিয়েছেন তিনি। এদিন ডেথ ওভারে 12 বল করে 11টি ডট বল আদায় করেছেন এই টাইগার পেসার। খরচ করেছেন 1 রান আর উইকেট পেয়েছেন 2টি। সব মিলিয়ে 4 ওভার বোলিং করে স্রেফ 7 রানের বিনিময়ে 3 উইকেট যোগ হয়েছে তার ঝুলিতে। অবিশ্বাস্য। শুধু এই ম্যাচেই নয়, পুরো বিশ্বকাপ জুড়েই বাঁহাতি মুরালি যা করেছেন সেটা অলৌকিক কিংবা অতিমানবীয় বটে। আর তাই তো মোস্তাফিজুর রহমানের এমন দুর্ধর্ষ বোলিং দেখে প্রশংসায় মাতোয়ারা হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। যেখানে ফিজের আইপিএলের দল চেন্নাই সুপার কিংস থেকে শুরু করে ভারতের প্রথম সারির কিছু সংবাদ মাধ্যমও যোগ দিয়েছে। যেখানে ধোনির চেন্নাই সুপার কিংস মোস্তাফিজুর রহমানের এই স্পেলটাকে জাদুকরী স্পেল বলেছে, সেই সাথে তার 3 এবং 7 নম্বর জাদুকরী সংখ্যা বলে আখ্যায়িত করেছে। যেখানে মোস্তাফিজুর রহমান 7 রান দিয়ে 3 উইকেট নেন। তাই তো সিএসকে লিখেছে, জাদুকরী স্পেল থেকে জাদুকরী সংখ্যা 3/7। আর ভারতের ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ট্রেকার তারা তাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে মোস্তাফিজুর রহমানকে ডেথ ওভার স্পেশালিস্ট হিসাবে আখ্যায়িত করেছে। 19তম ওভারে যে মোস্তাফিজুর রহমান কতটা ভয়ঙ্কর হয়েছিলেন, ক্রিক ট্রেকারের সেই পোস্ট দেখলেই সেটা বোঝা যায়। ক্রিক ট্রেকার মোস্তাফিজুর রহমানের সেই ওভারের একটা পরিসংখ্যান দিয়ে ক্যাপশনে লিখেছে, স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমানের 19তম ওভারে একটি উইকেট মেডেন। তবে মোস্তাফিজুর রহমানকে নিয়ে আজকে যতগুলো পোস্ট হয়েছে তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পোস্ট মনে হয়েছে ভারতের আরেকটি জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফোর পোস্ট। যেখানে 19তম ওভারে যে মোস্তাফিজুর রহমান ভয়ঙ্কর ছিলেন সেটা দেখার পরে মোস্তাফিজুর রহমানকে ডেথ ওভারের মনস্টার বলে আখ্যায়িত করা হয়েছে। ভারতের এই প্রথম সারির সংবাদ মাধ্যমটি মোস্তাফিজুর রহমানের সেই 19তম ওভারটাকে নিয়েই অ্যানালাইসিস করেছে। তারা তাদের ফেসবুক অ্যাকাউন্টে মোস্তাফিজুর রহমানের একটি ছবি সংযুক্ত করে তার ক্যাপশনে লিখেছে, 19তম ওভারে একটা উইকেট মেডেন, মোস্তাফিজুর রহমান ডেথ মনস্টার, অর্থাৎ মৃত্যুর দানব।